মতে গর্ভে ধরিলে মাতা জন্ম কলা গো কেতে কষ্টে দেব কি সখা সেথির লাগি কহিছে মিনো সিনা জানি পারে কেতে হৃদয় পানি মাতা সিনা জানি পারে পুরো কাহানি সে 10 মাস ধরে যেতে বেলা জন্ম করেছে সে মা সিনা জানি পারবা আরে কেতে কষ্টে দেব কি মতে গর্ভে ধরিলা মাতা জন্ম কলা গো কেতে কষ্টে কেতে দুঃখে কেতে কষ্টে দেব কি সখা কংস 50,000 যুগুয়া দিয়েছে আর মধুসূলিকে কহিছে কংস ডগরকে ই দেবকীর গর্ভ যদি 5 মাস হবা মতে কহি যাব তেণু করে যেতেবেলে গুট গুট কর ষড়পুত্রকে কংস বিনাশ করে দিয়েছে তো কৃষ্ণকর অষ্টম গর্ভ যেতেবেলে হইছে আরে 5 মাস গর্ভ মাতাকে হুয়ান্তে 5 মাস গর্ভ মাতাকে হুয়ান্তে আমার মাতাকে হুয়ান্তে তো যেতেবেলে দেবকীর 5 মাস সম্পূর্ণ হইছে আরে ডগর যাই কংসকে কহিলা গো কেতে কষ্টে দেবকী মতে গর্ভে ধরিলা মাতা জন্ম কলা গো কেতে কষ্টে দেবকী সখা যেতেবেলে ডগর কংসকে কହୁছে হে মহারাজ আজি দেবকীর অষ্টম গর্ভ সমাপ্ত হবা আর তুমি কেনটা করব যে দেখব তেণু কংস চিন্তার পড়িগলা মুই পূর্ব জন্মরে কালনেমী দৈত্য থিলি হেলে অভিশাপরে সিনা দেবকী ষড়পুত্রকে মারি দিছে হেলে অষ্টম গর্ভরে যেতেবেলে কৃষ্ণ ভগবান জন্ম হইছে মতে বিপদ আসিগলা বলছে সখা আরে ডগর মুখরু বারদ পাই রাজা মনে মনে ভালোই কংস রাজা মনে মনে ভালোই কি বুদ্ধি করিবি রে কেমনতে বঞ্চিবি কি বুদ্ধি করিবি রে কেমনতে বঞ্চিবি মুই কেমনতে সখা তো কংস চিন্তার পড়িগলা আরে দেবকীর গর্ভ ভোগারি খেলা কালা জমা মতে ভোগারি খেলা গো কেতে কষ্টে দেবকী সখা তো কৃষ্ণ ভগবান কেনতা ভদ্রে জন্ম হইছন আরে 8 মাস খেলা সম্পূর্ণ আর বন্দি ঘরে হেলি জন্ম মুই বন্দি ঘরে হেলি জন্ম 8 মাস খেলা সম্পূর্ণ বন্দি ঘরে হেলি জন্ম মুই বন্দি ঘরে হেলি জন্ম সখা তো কৃষ্ণ ভগবান যেতেবেলে বন্ধি করে জন্ম হইছন দেবকীর 6টা পুত্রকে যেতেবেলে কংস বিনাশ করে দিয়েছে সদা সর্বদা বসুদেব কাতর হইকে ডরি পকাউছে সে বসুদেব কেনতা কলা আরে তম্বা খবর আরে গুপ্তে বসুদেব তম্বা খবর আরে গুপ্তে বসুদেব রে গুপ্তে বসুদেব গোপপুরে মধ্যে ছাড়ি আসিলা গো কেতে কষ্টে দেবকী
ভগবান যেତେবেলে গপ পুরে যাই বহিছন আরে গপরে রগিলি 8 বরষ অষ্টমল কলি বিনাশ মুই অষ্টমল কলি বিনাশ চণ্ডাল লেখইরে গুরু পাদ ধ্যাই চণ্ডাল লেখইরে গুরু পাদ ধ্যাই গা গুরু পাদ সখা ই কলি যুগরে কাহাকে ভজলে মুক্তি পাবু কাহাকে বাবুরে পিতা মাতার পদে শরণ গলা আর পিতা মাতার পদে শরণ গলা কেতে কষ্টে দেব কি সখা তো আজ্ঞা কাবরিকে পত্রী ছিলে কহত আজ্ঞা ধৃষ্ট রাষ্ট্র আর পণ্ডু কাহার গর্ভরে জন্ম হয় হয় তার মাতা পিতা কে এটা কেনতা হইছে জানি জগা মুই কা জানাই বুয়া সখা আরে সন্তানরা বাবু দুইটা পত্নী রে অম্বা অম্বালিকা বলি পুরো সে দুইজন নুখিয়ে জন্ম দিলে আরে চিত্রঙ্গা দা পুনিয়ার বিচিত্র যে বীর্য আজ্ঞা চিত্রঙ্গ দা পুনিয়ার বিচিত্র যে বীর্য আর দুই ভাই গেলে জন্ম সুজ্ঞ জন তাঙ্কর হেলা মরণ সখা আর ঠিক আগ্রহ কহি দেলে সিনা আজ্ঞা মানে জানবে তো কেনতা হইছে দাস রাজার ঝিও সত্যবতী সে সত্যবতীকে দিনে পরাশর মুনি কেনতা কলে আরে সে সত্যবতীকে পরাশর মুনি রে আরে যমুনা ঘাটে হরিলে পরাশর মুনি আসে সত্যবতী কৈবর্ত তাহাকে যেতেবেলে যমুনা ঘাটে হরণ কলে আরে সত্য গর্ভবতী গর্ভু ব্যাস দেব বাবু আরে সত্যবতী গর্ভু ব্যাস দেব বাবু আনন্দরে জন্ম গেলে সুজ্ঞ জন ব্যাস দেব জন্ম হেলে সখা তো পরাশরর ঔরসরে ব্যাস দেবকে জন্ম করে সত্যবতী আর সে সত্যবতী শান্তানুকে বিবাহ যেতেবেলে শান্তান সুকুনি সুকুন ঝিওটে আয়লা বাকি সুকুন বলি পিলাটের না ধরলা সখা সে শুকুর সর্বনিষ্ঠ শান্তি হব না দেখবার তাঙ্কর মনোবাঞ্ছা পূর্ণ হব না দেখবার সদা সর্বদা সরস্বতী গণেশ কণ্ঠরে বিরাজমান করব না দেখবার সখা সে সত্যবতী যেতেবেলে শান্তানুকে বিবাহিত সত্যবতীর গর্ভরু দুইটা পিলা জন্ম হেলি সে পিলা মানকর না আরে বিচিত্র বীর্য পুরী চিত্রাঙ্গদা বলি রে দুইটি কুমারর নাম শান্তানু তাহাকে বিবাহ করি দিলে সে দুই ভাইকে কে কে জানি যোগা আরে অম্বালিকা বলি আর দুইটা যে কন্যা আরে বিবাহ হইতিলে পুণ সুজ্ঞ জন বিবাহ হইতিলে পুণ বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা বিবাহিত
আর অল্প দিনে সে দুই ভাই মরি দেখুছু হেটা পুଅ ଝିଅ ନେଇ ହେଇକରି ଯେତେବେଳେ ମରିଗଲେ ବେଶ। ଅମ୍ବା ଅମ୍ବାଲିକା ଦୁଇ ଜଣ ମାନେ ବିଧବା ହେଇକରି ରହିଗଲେ আচ্ছা ହେଲେ ତାଙ୍କର ବଂଶ ଯେତେବେଳେ ଲୁପ୍ତ ହେଇଗଲା ହଁ, ହଁ। ସତ୍ୟବତୀ ଚିନ୍ତା କଲେ আচ্ছা ମୁଇଁ ତ ପରାଶର ଠାନୁ ଗୋଟେ ପୁତ୍ରଟେ ପାଇଛେ ବ୍ୟାସ ଦେବକେ বেশ আর সে ব্যাস দেবকে যদি স্মরণা করমি হ্যাঁ। মোর বংশকে নিশ্চয় উদ্ধার করমি বেশ সখা আরে সেই কালে সত্যবতী ব্যাসদেবকু ডাকিলে এই, আরে অম্বা অম্বালিকা কুরে তুই হররে বইলে সখা ব্যাসদেব চিন্তারে পড়িগলি সে তো মোর ভাই চিত্র বিচিত্র বীর্য আর চিত্রাঙ্গদা তাঙ্কর পত্নী দুইটা অম্বা অম্বালিকা বেশ মুই তো ভাইব বলমি আর কেনতা করি হরণ করমি দেখুছু হেটা সখা তো সত্যবতী বুঝাউছন কা বলি কাঁ বলি করে বুঝাউছন তুই যদি হরণ নে করবু ভাব বলি যদি ভাববু তোর বংশকে লুপ্ত হয়ে যাবা বিনাশ হয়ে যাবা তুই নিশ্চয় তুই হরণ করবাকে পড়বা হয় হয় সখা তো সর্বপ্রথমে কাহার পাশকে গলে আরে অম্বাপুর ব্যাসদেব রে নিরতে চলিলে এ রে আর আখিরে পড়া বাঁধি আর হরণ যে কলে সখা মোর 150 আসুজন মোর পাশকে বলি করে যেতে বেলা আখিরে কপড়াটে বাঁধি দেলা বাহ গো সখা আরে দুঃখী জন কর আজ্ঞা আর হইলা যে কেলি আর গর্ভবতী হেলা আজ্ঞা আর কম্বা নামে বলি সখা তো যেতেবেলে আখিরে কপড়া বাঁধি করে তার স্বামীর সঙ্গে যেতেবেলে তার রতি কিড়া কলা বাস বাস গোটে পুত্রটে যেতেবেলে জন্ম হেলা সে অন্ধ হয়ে জন্ম হেলা ই বুয়া গো যে কি ধৃষ্ট রাষ্ট্র সতে গা তেণু করে সত্যবতী তার আর গোটে বহকে কহুছ হ্যাঁ হ্যাঁ ই অম্বা মোর বহত আঁকে মুজি দেলা যে অন্ধ পুত্রটে জন্ম হেলা ধৃষ্ট রাষ্ট্র হ্যাঁ হ্যাঁ তোর দেড়শুর তোর পাশকে গলে বি তুই আর আঁকনে মুজবু না হ্যাঁ হ্যাঁ তেণু করি অম্বালিকা কেনতা কলা এটা কলা আরে ধূপ দীপ নইবে দে অম্বালিকা সজাইলা আরে ব্যাসদেব কুরে বাবু মনে মনে চিন্তা কলা আচ্ছা অম্বা তো গর্ভ হইকরি অন্ধ পুত্র জন্ম কলা ধৃষ্ট রাষ্ট্রকে অম্বালিকা শয্যা করিছে আর ডাকুছে ব্যাসদেবকে সখা আরে ব্যাসদেব অম্বালিকার মনের কথাকে জানিলে অম্বালিকা স্থানে বাবুরে রতি কিরা কলে সে অম্বালিকা যেতেবেলে গর্ভবতী হেলা তার অরসরু কে জন্ম খেলা আজ্ঞা পণ্ডু রাজা তার গর্ভ হইলা জন্ম মহাভারতরে অছি আদ্য পর্বরে প্রমাণ সখা তো সেদিন লাগি পণ্ডু আর ধৃষ্ট রাষ্ট্র জন্ম হয়েছে সতে গা পিলা এটা ব্যাসদেবঙ্কর ব্রহ্মরে অম্বা অম্বালিকা গর্ভরে তো বিষয় কানা ধর্মা তখন গুরু কাহাকে করিଥିଲି হয় হয় সখা ই মানে যেতেবেলে বড় হিজন কেনতা হইছে আইছে বাবুরে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রে আর বশিষ্ঠ আশ্রম গলে আর বশিষ্ঠ আশ্রমে বশিষ্ঠ মহর্ষি আর বিদ্যাদান পড়াইলে সুজ্ঞজন বিদ্যাদান পড়াইলে
অন্যান্য অঞ্জন ব্যঞ্জন জানো আরে ধরণ ধারণ সিদ্ধি রস্তু পুণ আরে ধরণ ধারণ সিদ্ধি রস্তু পুণ সখা আর সত্য শান্তি দয়া ক্ষমা সতে জানো চারিকর মহিমা আরে 12 রাশি তুলে 15টা তিথিরে 27 নক্ষত্র জানো আরে কালান্তক বাবু যুগান্তক সতে আরে কালান্তক বাবু যুগান্তক সতে তিথি প্রলয় যে পুণ সূর্য জন ধনু বিদ্যা যেতে পুণ বিদ্যা তো প্রাপ্তি কলে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হায় হায় হেলে বশিষ্ঠ ঋষি কহিলে কা বলে তোমার বিদ্যা শিକ୍ଷା যেতে মই শিখেছে মতে গোটে দক্ষিণা দিও বলে হ্যাঁ 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 আর কা দক্ষিণা মাগুছন কা দক্ষিণা তোমার চারি ভাই চারটা দিগ কেজ হ্যাঁ আর মতে গোটে গোটে জীব মারি করে আন দেব হ্যাঁ মুই তোমার দক্ষিণা পাইবি বাস তো রামচন্দ্র কেন্দিকে গলে কেন্দিকে আরে রামচন্দ্র পূর্ব দিগ কু করিলে গমন সখা রামচন্দ্র যেতবেলে পূর্ব দিগকে যাইছন সে পূর্ব দিগরে রামচন্দ্র কাঁ জীব মারিছন কা জীব আরে গন্ডা এক বধ কলে আর প্রভুর ঘুরান আর গন্ডা এক বধ কলে আর প্রভুর ঘুরান রামচন্দ্র ভগবান পূর্ব দিগরে গোটে কদণ্ড ধনুরে গোটে গুন্ডাটে পাইলে এটা পূর্ব দিগকে রামচন্দ্র গলে হেলে পশ্চিম দিগকে কে গলা আরে পশ্চিম দিগে ভরত আর বাটুলি ধরিণ সিংহ এক মারিছিলে আর শুণ সুজ্ঞজন পশ্চিম দিগরে ভরত ভরতর বাটুলি হ্যাঁ সে বাটুলি ধরিকে গোটে সিংহটে মাইলি হায় হায় রামচন্দ্র গোটে গুন্ডা মাইলি তো দক্ষিণ দিগকে কে যাইছিলে আরে দক্ষিণ দিগে লক্ষণ আর বিচিত্র ধনুরে আর বিচিত্র ধনুরে পুনি আর বরহাটে মারিলে বিচিত্র ধনু ধরি করে লক্ষ্মণ গোটে বরহাটে মাইলে হ্যাঁ হ্যাঁ হেলে ভরত গোটে সিংহ মাইলা রামচন্দ্র গোটে গন্ডা মারিছন বাস বাস হেলে শত্রুঘ্ন কেন্দি হয়ে গলা আরে শত্রুঘ্ন উত্তরে দিব্য ধনুকু ধরিলে আর মৃগ মারিছিলে আর শত্রুঘ্ন থরে সখা ও সে আজ্ঞাঙ্কর ঝিও অংশিকা মহাপুর
হ্যাঁ হ্যাঁ সে অংশিকা মহাকুর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার হরি বলা পাঠ ষাঠ বুদ্ধি বিদ্যার প্রথম স্থান অধিকার করু বলান দেখবার হরি বলা তাঙ্কর মা বাপার মনস্কামনা পূর্ণ হো বলান দেখবার তাঙ্কর ঘরে ধনরত্ন পরিপূর্ণ হো বলান দেখবার সখা চারি ভাই চারটা জীব মাইলে আর রানী করি বশিষ্ঠ ঋষিকে দক্ষিণা দিল সতেগা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বশিষ্ঠ ঋষিকে গুরু করিଥିଲେ হ্যাঁ হ্যাঁ সখা বিষয় টিকে ধর্মা তো সুখদেব পরীক্ষিত রাজাকে কহুছন কাঁ বলিকি কহুছন ত্রেতয়া যুগর কথা হ্যাঁ ত্রেতয়া যুগরে রাম